হ্যালো বন্ধুরা, তো আজকে আমার গাড়িতে আমি নতুন সিট কভার লাগাবো। আর দেখো আমার সিটগুলো খুলে নিয়ে চলে গেছে দাদাভাইটা। তো দাদাভাইটা আমার সিট কভার লাগিয়ে দিচ্ছে। আর আমি গাড়িটা পেয়েছি 2 মাস হলো। আর এই গাড়িটা পেয়ে আমার খুব অনেক উপকার হয়েছে আমার। তো থ্যাংক ইউ সো মাচ ডক্টর সুকান্ত মজুমদার দাদাভাই। তো আমি খুব খুশি হয়েছি, ভীষণ খুশি হয়েছি, বলার ভাষা নেই। তো দেখো আমার সিট কভার লাগানো হয়ে গেছে। কেমন লাগছে বন্ধু? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু রিয়া ব্লগস। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমার মা সকালবেলা উঠেই গেছে নদীতে। কেন গেছে জানো? দেখে এই ঝিনুক কুড়াতে গেছিল নদীতে। এই দেখো ঝিনুক কুড়িয়ে চলে আসছে। এই যে এক ঝিনুক নিয়ে চলে এসেছে। তো এখন এই ঝিনুকগুলো হাঁড়ির মধ্যে সিদ্ধ করব। আজকে ঝিনুকের রান্না হবে। তো বন্ধুরা, জানি আমি অনেকে ঘৃণা করবে এটা, কিন্তু এটা ঘৃণার কিছু নেই, এটা ভালো খাবার। আমি বলছি এটা ভালো খাবার। আর তোমরা জানো রাজবংশের মধ্যে এটা খায়, আর রাজবংশী ছাড়াও অনেক জাতির এটা খায় কিন্তু। তো চলো আমি এটা সিদ্ধ করে নিই। মানে সিদ্ধ করে নিলে খোসাটা একাই ছাড়িয়ে যায়, ওটা আর ছাড়াতে হয় না। তো বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা, প্লিজ। তোমাদের সাপোর্টের খুব খুব দরকার আমার। প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো। তো বন্ধুরা আমি ভিডিওটা এডিট করলাম, এডিট করে আপলোডে বসালাম। আর এখন রান্না বান্না করতে হবে। আর এখন ওই জিনিসগুলো হয়নি, পরিষ্কার করা হয়নি। তো ওগুলো এখন বসে বসে পরিষ্কার করব, তারপর রান্না বসাবো। আর ঝাড়ঝাটা দিয়ে দিলাম, স্নান করিনি, স্নান করব। তো বন্ধুরা ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আর তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও বা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে, আমি নেক্সট দিনে এই রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর মা গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসতে। তো আমি ততক্ষণে কি করব ভাবছি। তো চলো আমি মশলাগুলো করে নিই বসে বসে। আর মা কখন আসছে আসুক ধুয়ে। আর আমি আজকে রান্নাটা করব বন্ধুরা। আর আমি রান্না বান্না করতে খুব ভালোবাসি, কাজ করতে খুবই ভালোবাসি। তো বন্ধুরা দেখো আমি ঝিনুকগুলো এখন ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। তো সেদিন যে ডিমগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে একটা খেয়েছি, আর 3টা আছে। তো ভাগ্নি তো আজকে চলে যাবে। তো মা বলল তো চল, তো মা বলল তোর ভাগ্নি তো চলে যাবে, তো খেতে পারবে না, তো আজকে রান্নাটা করে নে। তো এইদিকে দেখো আমি ঝিনুকের কষা কষা করে রান্না করেছি। কেমন হয়েছে বন্ধুরা? তো বন্ধুরা রান্না হয়ে গেছে। ঝিনুকের কি বলবো ওটাকে, ঝিনুকের কষা আর হচ্ছে ডিমের ঝোল। তো চলো তোমাদের দেখতে পাচ্ছ, এই দেখো ডিমের ঝোল হয়ে গেছে, ডিমের ঝোল। আর একটা ডিম রেখেছি, এটা হচ্ছে ভাগ্নি খাবে বলে ভাজা, আর আমরা খাবো ঝোলের। প্রচণ্ড গরম। তো বন্ধুরা খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন ভাগ্নিকে রাখতে যাব দিদির বাড়িতে। আর যেগুলো ঝিনুক বেঁচেছে সেগুলো মা এখন করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে দিদির বাড়িতে যেন নিয়ে যেতে পারি। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আর বিছানার অবস্থা খুব খারাপ, জিনিসপত্র গুছিয়ে নিলাম। এদিকে এদিকে তো চলো।
তো বন্ধুরা এখন যাচ্ছি ভাগ্নিকে নিয়ে। দিদি বাড়িতে তো এখনও 2জন আছে, তো কী নেবো ভাবছি, তো এই মাছের বোতলটা নিলাম। আর দিদির তো শরীর অসুস্থ, তো দিদির জন্য কলা, খেজুর আর কিশমিশ নিয়েছি। তো এইগুলোই নিয়েছি, আর কিছুই নিইনি। তো এগুলো এখন বের করে দিদিকে দিচ্ছি। আর দিদি বলছে কেন নিয়ে আসতে হবে, আমি বলছি মা নিয়ে আসবো না আমি। দিদি বলছে কেন নিয়ে আসতে হবে, তোরই টাকা পয়সা নেই। আমি বলছি মা তোর শরীর অসুস্থ, আমি নিয়ে আসবো না, আমার যতটুকু সামর্থ্য আমি নিয়ে এসেছি, তুই নে, কথা বলবি না, ধর। তো দিদি তারপর ধরলো, বলছে বলে যাচ্ছে কেন নিয়ে আসতে হবে হ্যান ত্যান। আমি বলছি আরে নে না, নিয়ে এসেছি, একটু খা, একটু শরীরটা ঠিক কর। তারপর সকালবেলা দেখো আমি ঘুম থেকে না উঠতে কতজন দেখো চলে এসেছে। তো সবার এক এক করে আমি ভুরু চুল সব কিছু করে দিয়েছি। আর গ্রামে সেরকম টাকা পয়সা দেয় না বন্ধুরা, যা দেয় আমি সেটাই খুশি হই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব খুব দরকার। আর এই কাজটা আমি শিখেছিলাম খুব শখ করে।